1281 কলকাতা টু পুরী ঢুকছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে আমাদের নতুন একটা জার্নি শুরু হতে চলেছে, সেটা হচ্ছে পুরী যাচ্ছি আমরা। আর এই ট্রেনের স্লিপার ক্লাসের সিটটা দেখে নাও তোমরা। অলরেডি কিন্তু 400 কিলোমিটারের জার্নি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ফাইনালি জুলি এক্সপ্রেস কিন্তু আমাদের পুরী পৌঁছে দিয়েছে। আর বলতেই পারো এক কথায় অবশেষে সেই স্বপ্নের পুরী চলে এসেছি। আর পেছনে যে বিশাল বড় রথ দেখতে পাচ্ছ, এটাই হবে কিন্তু পুরীর সব থেকে বড় রথ এই বছরে। বিশাল বড়, এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো কি ভাবছেন যাওয়ার পরে কোথায় থাকবেন এবং কম খরচে কোথায় ভালো হোটেল পাবেন, সেই সব কিছুই তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওটিতে। এছাড়া কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, এছাড়া কম বাজেটে ভালো হোটেল কোথায় পাবেন, সব কিছুই তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি সব কিছুই জানতে পেরে যাবে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি কিন্তু আজকে আমাদের নতুন একটা জার্নি শুরু হতে চলেছে, সেটা হচ্ছে পুরী যাচ্ছি আমরা। তো আশা করি থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো অনেকে। আমাদের ট্রেন হচ্ছে জুলি এক্সপ্রেস, আর এটা হচ্ছে শালিমার থেকে ছাড়ে 9:15। মোটামুটি তোমরা 9টার আগেই পৌঁছে যাবে শালিমার স্টেশনে, তাহলেই খুব ভালো। আর যারা সাঁতরাগাছি থেকে উঠতে, আমি যেরকম সাঁতরাগাছি থেকে উঠছি, সো সাঁতরাগাছি থেকে উঠতে হলে কিন্তু তোমাকে ওই 9:30 নাগাদ সাঁতরাগাছিতে ঢোকে আর 32 নাগাদ ছেড়ে দেয়, মানে 2 মিনিট দাঁড়ায় মাত্র। তো তোমরা চাইলে কিন্তু সাঁতরাগাছি থেকে উঠতে পারো। তো চলো, বেশি কথা বলবো না, বেশি কথা বলে ভিডিওটি বড় করতে চাই না। তো চলো এখন ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। সো ফাইনাল দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে, জুলি এক্সপ্রেস। আর আমরা যেহেতু সাঁতরাগাছি থেকে যাচ্ছি, সো আমাদের ট্রেন কিন্তু ধুলি এক্সপ্রেস, অর্থাৎ আমাদের টিকিট কিন্তু করেছি আমরা শালিমার থেকে। সো শালিমার থেকে উঠতে পারো। আর আমরা যেহেতু হাওড়া থেকে যাচ্ছি, এই কারণে আমরা সাঁতরাগাছি থেকেই যাচ্ছি। সো দেখতে হচ্ছে ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে। সো এখানে ঢুকেছে মোটামুটি ওই 9:30 নাগাদ, আর 32 নাগাদ এখান থেকে ছাড়ার টাইম। তো চলো বেশি কথা বলবো না, সোজা ট্রেনে উঠি। আর আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে 5। তো এখান থেকে ট্রেন কিন্তু ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি। তো চলো বেশি কথা বলবো না, ট্রেনে উঠে যাই। সো দেখতেই পাচ্ছ সাঁতরাগাছি থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, একদম সঠিক টাইমে কিন্তু সাঁতরাগাছি থেকে ছেড়েছে। আর তোমরা যদি সাঁতরাগাছি থেকে উঠতে চাও জুলি এক্সপ্রেসে, তাহলে কিন্তু 9টার মধ্যে পৌঁছে যেতে হবে, কারণ 9:28 নাগাদ এখানে ঢোকে ট্রেনটা। মোটামুটি 9:28 বা 30 নাগাদই ঢোকে বেসিক্যালি জুলি এক্সপ্রেস। সো এটা কিন্তু ছাড়ে ওই 32 নাগাদ ছাড়ে। আর এখন টাইমটা তোমাদের দেখাচ্ছি আমি, 9:34। 2 মিনিট আগে কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি থেকে ট্রেন। আর আজকে আমাদের ট্রেনে দেখতে পাচ্ছ সিট নাম্বার তোমাদের একটু দেখিয়ে দিই। সো আজকে আমাদের পড়েছে 6 নম্বর আর 7 নম্বর। তো এই এসে আমাদের সিট, লাগেজ এখানে দেখতেই পাচ্ছ ব্যাগ থেকে তুলে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা খেয়ে নেব, এখন ওয়েট করি, একটু পরে তারপরে খাবো। তো গাইস চলো, এই ট্রেনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখন আমরা জেনে নিই। ট্রেন নাম্বার 1281 ধুলি এক্সপ্রেস শালিমার থেকে এটি সপ্তাহে প্রতিদিন পুরী যায়। আর এই ট্রেনটি সকাল 9:15 সময় শালিমার থেকে ছাড়ে এবং সন্ধ্যা 6টার সময় পুরী পৌঁছায়। আর এই ট্রেনে রয়েছে টোটাল 22টি কোচ, আর তার মধ্যে জেনারেল রয়েছে 3টি কোচ। আর জেনারেলে প্রথম দিকে একটি কোচ আছে এবং লাস্টের দিকে 2টি কোচ আছে। এবং 2S অর্থাৎ সেকেন্ড সিটিং যেটা, সেটি কিন্তু টোটাল আছে এই ট্রেনে 11টি কোচ। অর্থাৎ এই ট্রেনে কিন্তু সেকেন্ড সিটিং সব থেকে বেশি। আর আমরাও কিন্তু সেকেন্ড সিটিং ক্লাসেই কিন্তু যাচ্ছিলাম। এছাড়া এই ট্রেনের মিডিলে রয়েছে একটি প্যান্টিকারের বগি, অর্থাৎ খাবার দাবার যেখানে
পাবে তোমরা। তার পেছনের দিকে রয়েছে সিসি অর্থাৎ এসি চেয়ার কার, মাত্র 3টি বগি কিন্তু এসি চেয়ার কারে আছে আর একটা স্লিপার ক্লাস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ট্রেনে ভাড়া কত? জেনারেল ক্লাসের ভাড়া 160 টাকা, 2S অর্থাৎ সেকেন্ড সিটিং 190 টাকা, আর সিসি অর্থাৎ এসি চেয়ার কার সেটির ভাড়া হচ্ছে 685 টাকা। আশা করি বুঝতে পেরে গেছো। আর যদি কারো কোনো ইনফরমেশন জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের রিপ্লাই করে জানিয়ে দেবো। ওকে, চলো এখন তোমাদের শুরু দিয়ে দেখে বাথরুমটার কি অবস্থা। বাথরুম দেখতেই পাচ্ছ, এখানে একটা মিরর আছে আর এখানে একটা খাবার আছে, জল আসছে। আর এই যে কোমর এখন মোটামুটি ক্লিন আছে, বাট একটু পরে থাকবে কিনা জানি না। আর এই পাশে একটা গ্লাস লাগানো আছে, আর সেরকম স্পেস নেই, একদম স্পেস কম। দিনের বেলা তো, আর এখানে নিচে দেখতে পাচ্ছ পরিষ্কার মোটামুটি ঠিক আছে। এটা কাজ করছে, দেখো অবস্থা, এটা কাজ করছে না। ওদের কি হবে, এটা কাজ করছে না, এই এসে অবস্থা বুঝলে। দেখতে পাচ্ছ 100 কিলোমিটার কাছাকাছি চলছে, এখন স্পিডটা একটু কমেছে, 110-110-এর কাছাকাছি চলছিল। আমরা উঠেছি সাঁতরাগাছি থেকে, কারণ হাওড়া থেকে সাঁতরাগাছিটা কাছাকাছি হয় আর মানে ঝামেলা থাকে না। তো তোমরাও চাইলে সাঁতরাগাছি থেকে উঠতে পারো, শালিমার না আছে, কারণ শালিমার যাওয়াটা উল্টো সাইডেই যাওয়া হয়ে যায়, তো ওর থেকে ভালো সাঁতরাগাছি থেকে উঠে। আর শালিমার কিন্তু এই নুড়ি এক্সপ্রেস কিন্তু শালিমার ঢোকে ওই 9টার মধ্যে ঢুকে যায় মোটামুটি, কারণ 9:15-তে শালিমার থেকে ছাড়ে, আর 9:30 নাগাদ কিন্তু এটা ঢুকে যায় সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে 2 মিনিট হল্ট, মানে সাঁতরাগাছি 2 মিনিট দাঁড়ায়, তারপরে কিন্তু আবার ছেড়ে দেয়। সো সাঁতরাগাছি থেকে 9:32-এ ছেড়ে দিয়েছে। সো এই হচ্ছে ট্রেনের টাইম। আর নেক্সট স্টপে যে তোমাদের সাথে আবার কথা হবে। আর যারা এই দিনের বেলা যাত্রা দেখছো আমাদের, আশা করি মানে সবাই রাতে যায়, আর রাতের টিকিট যেহেতু আমাদের হয়নি, সো দুটি এক্সপ্রেসে যেতে হচ্ছে। তো চলো আর কি করা যাবে, দিনের বেলা দেখাতে দেখাতে যাবো তোমাদের সব কিছু। আর সম্পূর্ণ ভিডিওটি দেখা আশা করি তোমাদের ভালো লাগবে। এইমাত্র যে নদীটি ক্রস করলাম এটা হচ্ছে রূপনারায়ণ নদী। যেতে যেতে কথা হবে আর অনেক কিছু দেখাবো আজকে তোমাদের, যেহেতু দিনের বেলা আমাদের জার্নি। সো আমাদের তো বেশ ভালো লাগছে, কারণ ট্রেন জার্নি একটা জিনিস ভালো লাগে আমার, মানে এই চারিপাশের দৃশ্য দেখতে বেশ দারুণ লাগে, বিশেষ করে দিনের বেলা। রাতের বেলা যখন জার্নি করি তখন শুধু সাউন্ডই শুনতে পাই, কোনো কিছু দেখতে পাই না। তো চলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পরবর্তী স্টপ হচ্ছে মানে 112 কিলোমিটার পরে, মানে এটা যেহেতু শালিমার থেকে ছেড়েছে, শালিমার থেকে প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি পরে যে স্টপ সেটা হচ্ছে খড়গপুর। তো খড়গপুর কিন্তু এই ট্রেনটা 112 কিলোমিটার জার্নি অলরেডি হয়ে যাবে। খড়গপুর কিন্তু পৌঁছানোর কথা 10:55 নাগাদ, আর ওখানে 10 মিনিটের মধ্যে দাঁড়াবে, কারণ আর ওখান থেকে খড়গপুর থেকে 10 মিনিটের মতো দাঁড়াবে, আর তারপরে ছাড়বে মোটামুটি 11:05 নাগাদ। তো চলো দেখা যাক কটার সময় ঢোকে। তো চলো, কথা হচ্ছে আমার খড়গপুর জংশনে গিয়ে, কতক্ষণের জন্য দেখতে রাখো। ট্রেন জার্নি তো অনেকেই করে, কেউ হয়তো বা ঘুমিয়ে ঘুমিয়ে যায়, আবার কেউ হয়তো বা যায় রাতের বেলা। আমার কিন্তু ট্রেন জার্নি দিনের বেলায় বেশ ভালো লাগে, কারণ একটাই, এই যে চারিপাশের দৃশ্য দেখতেই পাচ্ছ কত সুন্দরই না লাগে আমার, কি বলবো তোমাদের।
আমার মতো কার কার এই চারিপাশের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। টিকিট কাটি ঠিকই, কিন্তু সিটে আর বসার সময় হয় না, কারণ বেশ দারুণ লাগে কিন্তু চারিপাশের দৃশ্য এই দরজার কাছে বসে দেখতে। আমার মতো কে কে এই এরকম পাগলামি করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই দেখতে হচ্ছে এখন কিন্তু খড়গপুর ঢুকছে আমাদের ট্রেন। ফাইনালি কিন্তু খড়গপুর দেখতে পাচ্ছ, ঢুকে গেছে আমাদের ট্রেন। আর খড়গপুর পৌঁছালো কিন্তু 11:08, মানে 10-12 মিনিট লেটে কিন্তু খড়গপুর পৌঁছালো অবশেষে আমাদের ট্রেন। 1 নম্বরে বললাম ঢুকেছে, 1 নম্বরে ঢুকেছে দেখতেই পাচ্ছ। তো গাইস এখন আছি খড়গপুর জংশনে দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেন কিন্তু এখানে ঢোকার কথা ছিল 10:55-তে, আর ঢুকেছে সেখানে 11:12-তে। তো বুঝতেই পারছো কতটা লেটে। আর এখানে কিন্তু 10 মিনিট দাঁড়ায় খড়গপুর। তোমরা যারা খড়গপুর থেকে যেতে চাও পুরী, তারাও কিন্তু যেতে পারো। তো আশা করি বুঝতে পেরে গেছো। আর একটা ইনফরমেশন এসছে, এটা এখন যে আমি যে খড়গপুর জংশনে দাঁড়িয়েছি না, এটা হচ্ছে ভারতবর্ষে তথা এশিয়ার বৃহত্তম দীর্ঘতম স্টেশন। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ না, মানে 3 নাম্বার, এই 3 নাম্বারে স্টেশনে আছি 1 নাম্বার, মানে এতটা বড় ভাবা যায়। তো একবার ভেবে দেখো কতটা বড় এই প্ল্যাটফর্ম। তো এই ইনফরমেশনটা তোমরা কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে ফার্স্ট টাইম জানো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো বেশি কথা বলবো না, দেখি কখন এখান থেকে সারে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো চলো ওয়েট করি। আমাদের ট্রেনে কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, এখনই কিন্তু ছাড়বে। আর এখন বাজে দেখতে হচ্ছে 11:16। তো চলো আমরা উঠে পড়ি। দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে 11:16। এখানে কিন্তু মাত্র 2-3 মিনিটের মতন দাঁড়িয়েছিল আজকে, যেহেতু লেট আছে এই কারণেই মনে 2-3 মিনিটের মতন দাঁড়ালো। যাই হোক, তো এখন দেখতে পাচ্ছি খড়গপুর ছেড়ে চলে যাচ্ছি আমরা। আর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপ হচ্ছে বেলদা। আর বেলদা পৌঁছানোর কথা 11:30-র সময়, কিন্তু আজকে মনে হচ্ছে একটু লেটেই পৌঁছাবে। তো চলো দেখা যাক। আর বেলদা থেকে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। চলো তোমাদের এই এসি চেয়ার করে যে মানে সিট করে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখন চলে এসেছে আমাদের এসি কম্পার্টমেন্টে। তো এটা হচ্ছে এসি চেয়ার কার দেখতে পাচ্ছ। চলো আমরা এখন কোচ করে তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই। এসি চেয়ার কার দেখতে পাচ্ছ, সিট পজিশন এরকমই, নর্মাল যেরকম সিট পজিশন থাকে ঠিক সেরকমটা। একটা ওই পাশ থেকে আসে আর হাফটা এদিক থেকে। এসি চেয়ার কার্ডে, তবে এসি চেয়ার কার্ডটা সিট আর নয়, মানে দিনের বেলা যেহেতু যাওয়া আসার জন্য ঠিক আছে। আর মানে ওখানে দেখতে এরকমটা এক সাইড থেকে মানে অর্ধেক লোক ওই পাশ থেকে বসলো, অর্ধেক লোক এই পাশ থেকে, মানে অর্ধেক লোক যা আসলে পেছন থেকে টিপতো, অর্ধেক লোক এরকম সিস্টেমে এসি চেয়ার কার্ডটা। এক সাইডে 2টো আর এক সাইডে 3টা করে সিট পজিশন সিস্টেম এখানে এসি চেয়ার কাটে। আর নেক্সট হচ্ছে, আর এখন বাজে দেখতে পাচ্ছ 11:47। এখন কিন্তু বেলদা চলে এসছে, জানি না। এখন কিন্তু দেখতে পাচ্ছ বেলদা থেকে ছেড়ে দিয়েছে 11:49, মানে 2 মিনিট দাঁড়ালো কিন্তু বেলদায়। এখন আমরা যাবো
ক্লাসের সিটগুলো কেমন, আর একটাই কোচ আছে এসি ইকোনমিক ক্লাসে। এটা হচ্ছে এসি ইকোনমিক ক্লাসের সিট, দেখতে পাচ্ছ। এটা সিট পজিশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা যেরকম থাকে নর্মাল ঠিক সেরকমই আছে। এসি ইকোনমিক ক্লাসের পরে যেটা আছে সেটাও দেখতে পাচ্ছ নর্মাল স্লিপার যেটা, এটাও কিন্তু একদম সিম্পল, মানে আমরা যেরকমটা এসছি ওটাও ঠিক সেরকম। আর এটার পরে যে বগিটা আছে সেটা হচ্ছে তোমার নতুন যে স্লিপার যে ক্লাস সেটা। তো চলো তোমার সেটা একটু দেখিয়ে দিই আলাদা করে। বগি দেখতে পাচ্ছ, এটা সিটগুলো একটু অন্যরকম দেখতেই পাচ্ছ, তিনটে এ পাশে। আর এখানে কিন্তু খাবারের জন্য দেখতে পাচ্ছ টেবিল, এক্সট্রা টেবিল দেওয়া আছে। তবে এই সিটটা বেশ মোটামুটি আরামদায়ক আছে, কিন্তু খারাপ না, ভালো দেখতে পাচ্ছ। এই সিট এ পাশ থেকে আর কিছু সিট এপারে। এবার স্লিপার ক্লাস দেখতে পাচ্ছ, দুরি এক্সপ্রেসে স্লিপার ক্লাস যেরকম হয় ঠিক সেরকমটাই আছে। চলো তোমাদের তো মোটামুটি ট্রেনের সব কিছু দেখিয়ে দিলাম, কোন জায়গায় কত মানে কোন বগিটা আছে। সো এখন সময় 12টা বাজতে যাচ্ছে, এখন আমাদের খেতে হবে, কারণ খিদেও পেয়েছে। তো চলো এখন আমরা খেয়ে নেবো দুপুরে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এখন খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। অবশেষে মনে হচ্ছে বৃষ্টি আসছে, দেখতেই পাচ্ছ আকাশে মেঘলা। আর বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম মোটামুটি বৃষ্টি হবে আজকে দুপুরের দিকে। হয়ে যাক, একটু বৃষ্টি হয়ে যাক। এখন বাজে 12:50, বালাসর ঢুকবে। নেক্সট আমাদের সামনে স্টপ বালাসর। তো ভাই চলো নেক্সট আমাদের স্টপ হচ্ছে বালাসর। নেক্সট যে পরে যে স্টেশন সেটা হচ্ছে বালাসর। এখন আমরা বেশ দারুণ লাগছে, কারণ এতটা গরম ছিল আমার বাইরে, মানে দিনের বেলা আমি বলবো একদমই তোমরা কেউ এসো না, অন্তত এই গরমের সময়। শীতের সময় আসা ঠিক আছে, বাট গরমের সময় এই দিনের বেলা এই ট্রেনে তুমি যাত্রা করো না, তাহলে কিন্তু একদম গেটে গোয়া হয়ে যাবে আমাদের। তো আজকে এখন জাস্ট ঠান্ডা হয়ে দিয়েছে, কিন্তু এই গাড়ি কিন্তু এখন বেশ ভালো লাগছে, মানে এখন মুখে একটা হাসি এসছে এতক্ষণ পরে। মানে এতক্ষণ দেখতে পাচ্ছে ঘাম জোগায়নি, আর এখন মানে এত ঠান্ডা হাওয়া আসছে না, মন ভরে গেছে। তো চলো বালাসর যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো গাইস আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার মধ্যে প্রবেশ করেছি, আর দেখতেই পাচ্ছ তখনই বৃষ্টি শুরু হয়েছে। একদম কুয়াশা পড়ে গেছে, দারুণ বৃষ্টি হচ্ছে। অবশেষে বৃষ্টির জায়গা পেলাম। দেখতে পাচ্ছ বালেশ্বর পৌঁছে গেছে আমাদের ট্রেন, আর এখন বাজে সময় 1:18। এখানে 2 মিনিট দাঁড়ায় বালেশ্বর, দেখতে পাচ্ছ। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। আর মোটামুটি আমাদের কিন্তু 228 কিলোমিটার কিন্তু জার্নি কমপ্লিট হয়ে গেছে। ওই ধরে রাখতে পারে মোটামুটি প্রায় আমরা অর্ধেকটা পথ চলে এসেছি। বালেশ্বর থেকে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এখন, আর এখন বাজে সময় 1:19। তো চলো পরবর্তী স্টপেজে আবার তোমার সাথে কথা হচ্ছে। আর এখন যদি বৃষ্টি হয়েছে তাই ভালো মানে নিচে নেমে তোমায় দেখাতে পারবো না। তো অনেকক্ষণ পরে রোদ বৃষ্টি গেল, এখন দেখো এখন বাজে সময় 3:47, মোটামুটি প্রায় 4টে বাজতে গেল। আর এখন ওয়েদারটা দেখো, এখন দারুণ লাগছে। গরম আছে, কিন্তু গরম থাকবে, দিনের বেলা গরম থাকবে, ওটা বলে কোনো কথা নেই। অবশ্যই দেখতে পাচ্ছ ভুবনেশ্বর কিন্তু আমরা পৌঁছে গেছি, আর এখন সময় কিন্তু দেখতে পাচ্ছ 4:14। এটা হচ্ছে ভুবনেশ্বর দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে পাশে আমাদের
এটা হচ্ছে আমাদের ট্রেন। আর পাশে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদের ট্রেন। মোটামুটি 434 কিলোমিটার অতিক্রম করে কিন্তু অবশেষে আমরা ভুবনেশ্বর পৌঁছেছি। তো চলো এখন ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠবো, চেপে যাই আমরা, দেখি কখন ছাড়ে। আর পুরী দেখি কখন পৌঁছায় সেটা দেখার বিষয়, কারণ এখন ট্রেন আছে 10 মিনিট লেটে। ওটা আশা করি ম্যানেজ হয়ে যাবে। আর বেশি কিলোমিটার বাকি নেই, মোটামুটি 50-60 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো পরে স্টপেজে আবার তোমার সাথে কথা হচ্ছে। 4:19 দেখতে পাচ্ছ, 5 মিনিট পরে কিন্তু আবার ট্রেন ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে। এখন কিন্তু পুরীর উদ্দেশ্যে কিন্তু আবার দেখতে পাচ্ছ ট্রেনটি ছেড়ে দিয়েছে আমাদের। অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা পাহাড়ের মতন দেখা দিয়েছে। একদম পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ একটা মন্দির দেখা যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরী স্টেশন ঢুকছে আমাদের ট্রেন। মোটামুটি ঠিক টাইম মতোই কিন্তু পৌঁছে গেছে পুরী স্টেশন, দেখতেই পাচ্ছ। আর এখন দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। এই পরন্ত বিকেল পুরী স্টেশন কিন্তু বেশ দারুণ লাগছে। সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময় পুরী ঢুকলাম আমরা। চাইলে আরো আধ ঘন্টা 1 ঘন্টা ঢুকে দিতে পারছি। অবশেষে সেই পুরী চলেই আসলাম। মানে লাস্ট 65 কিলোমিটার 2 ঘন্টা টাইম লাগালো, যেখানে চাইলে কিন্তু 40 মিনিটের মধ্যে কভার করে নিতে পারতো, 40-50 মিনিটে। সেখানে 1 ঘন্টাও লাগাতে পারতো হায়েস্ট। না ভাই, 6টায় ঢোকাবে তো সেই 6টার সময় ঢোকাবে। তো চলো আর কী করবো, এখন অবশ্যই পুরী তো পৌঁছেছি। আর ব্যাগ ট্যাগ সব কিছু দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি, এখন নামতে হবে। আর সবাই নামার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পেছনে রেডি হয়ে গেছে। তো চলো আমরাও নামি। তো চলো নেমে দেখি কী করতে হয়, কারণ ফার্স্ট টাইম যেহেতু পুরী, বুঝতেই পারছো। দেখা যাক কীভাবে কী যেতে। আমি যেভাবে যাব তোমাদেরও চেষ্টা করবো যে গাইড করার কীভাবে। চলো আগে ট্রেন থেকে নামি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তোমরা যারা রাতের বেলা পুরী ঢুকবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কিন্তু সাবধানে ট্রেন থেকে নামবে। কারণ পুরী স্টেশনগুলো কিন্তু মানে যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু অনেকটাই নিচু, মানে নামতে কিন্তু খুবই অসুবিধা হয়। সো তোমরা সাবধানে কিন্তু ট্রেন থেকে নামবে। ফাইনালি দুলি এক্সপ্রেস কিন্তু আমাদের পুরী পৌঁছে দিয়েছে। আর বলতেই পারো এক কথায় অবশেষে সেই স্বপ্নের পুরী চলে এসেছি। তো এখন আমরা এখান থেকে সামনের দিকে যাব। আমাদের নামিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, কারণ এখনও অনেক কিছু বাকি আছে। এই পুরী স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে কিন্তু অনেকেই চাইবে মানে তোমাকে সিবিএসসির কাছে নিয়ে যাওয়ার জন্য। সো সেটাই তোমাদের একটু হালকা করে তুলে দেওয়ার চেষ্টা করবো, মানে কীভাবে লোক ঠকানো হয় এখানে। তো চলো আগে এখান থেকে বেরোই, তারপর তোমরা সেটা বুঝতে পারবে। ট্রেন থেকে নামার পরে সোজা চলে আসবো আমরা একদম। আর এসে বাঁদিকে দেখতেই পাচ্ছ, বাঁদিকে একটা সাইড আছে, ডান দিকে একটা সাইড আছে। আমরা যাবো বাঁদিকের দিকে। তো চলো বাঁদিকের দিকে যাই আমরা। চলো স্টেশন থেকে বেরোই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তাই এই দিক থেকে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি এদিকে এখান থেকে সোজা যেতে হবে আমাদের, এইদিকে একদম সোজা হেঁটে যেতে হবে। তো চলো সোজা আমরা ওই জায়গাটায় যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছ স্টেশন থেকে বেরিয়ে গেলাম। বেরোলেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর অটো, টোটো সব কিছুই কিন্তু এখানে আছে। আর প্রত্যেকে কিন্তু তোমাকে ডাকবে যে দাদা কোথায় যাবে, কোথায় যাবে, হোটেলে যাবে, ভালো হোটেল আছে, এরকম সব কিছু তোমাদের কিন্তু মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাদের সাথে অলরেডি 2-3 জন বলে ছাড়লো, কথা বলছে এসে যারা কোথায় যাবে, কোথায় যাবে, হোটেলে যাবে, হোটেল বুক করা আছে, ভালো হোটেল আছে, এরকম বলবে। তো এখানে আসার পর দেখবে অনেক মানে স্টেশন থেকে তুমি যখনই বেরোবে টোটো স্ট্যান্ডের কাছ থেকে আসবে, দেখবে তোমাকে অনেক লোক এসে বলবে তারা কোথায় যাবে আর মানে তোমার হোটেল বুক করা আছে কিনা বা ভালো হোটেল লাগবে কিনা।
তারা কিন্তু তোমাকে চেষ্টা করবে তাদের হোটেলে, জানাশোনা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই তাদেরকে অ্যাভয়েড করবে, কারণ তারা কিন্তু নিজেদের মানে যেখানে তারা বেশি টাকা পাবে সেখানেই কিন্তু তারা নেবে, মানে যেখানে ওদের প্রফিটটা বেশি হবে। তো ওদেরকে রেখে দিয়ে সোজা চলে আসবে, এসে কিন্তু এখানে এসে ডাইরেক্ট তুমি কথা না বলে একটু বেরোবে, সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে কিন্তু ডাইরেক্ট তুমি অটো বা টোটো পেয়ে যাবে। সেটা কিন্তু তুমি অনেক কম খরচে কিন্তু চলে যেতে পারবে। ওকে, তো চলো আমরা বেরোই, সামনের দিকে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। এই দেখো, এই লোকটা দেখো, ডবল লাইন ফাইভের দেখো না। তো এখান থেকে তুমি গাড়ি কন্ট্যাক্ট না করে সামনের দিকে চলে আসবে, কারণ এখান থেকে পুরী সি বিচ আসতে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার হবে না, ঠিক আছে? তো ধরে রাখবে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে। সেই মিলে তুমি কথাবার্তা বলবে। আর যদি দুজন মানুষ হও তাহলে 50 টাকার বেশি ভাড়া দেবে না, সেইভাবে গাড়ি বুক করবে। তো চলো দেখি এখান থেকে কোন গাড়িতে কত কি ভাড়া সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো। সো গাইস, তোমাদের তো মানে আসার সময় দেখাতে পারলাম হোটেলটা। তো আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি নিতাই গৌরাঙ্গ হোটেল। সো এটা হচ্ছে নিতাই গৌরাঙ্গ হলিডে হোম যেটা। সো এটা হচ্ছে আমাদের হোটেল। সো এখানে কিন্তু আমরা আছি। তো চলো, আমাদের হোটেলটা কিন্তু স্বর্গের দ্বারে একদম কাছাকাছি, বিচের কাছাকাছি। মোটামুটি 3 থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু স্বর্গের দ্বারের বিচের কাছে চলে যেতে পারবো। তো চলো তোমাদের ভালো করে হোটেলটা ঘুরে দেখাবো, কারণ এই হোটেলটা কিন্তু অনেকটাই কমে আমরা পেয়েছি, তাই তোমাদেরও জানাচ্ছি। কারণ এই হোটেলটা কিন্তু মোটামুটি 600 থেকে 700 থেকে স্টার্টিং। মানে তো চলো, আমরা এখন হোটেলের বাইরে এতটাই দেখতে পাচ্ছি এখানে মানে ভিড়, তো কি বলবো তোমাদের, ডাইরেক্ট হোটেলের ভেতরে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো। তো চলো, এই হচ্ছে আমাদের হোটেল। চলো এখন আমরা হোটেলের ভেতরে যাই। ভেতরে এটা হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাচ্ছ। সো এখান থেকে ভেতরে আছে হোটেলের রিসেপশন এরিয়া, তাই তো? এইটাই কি আপনাদের রিসেপশন এরিয়া? তো এই যে রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ। আর এখান থেকে তোমার রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ। আর এটা এই জায়গাটার নাম কি দাদা? শঙ্করাচার্য মঠ। হ্যাঁ, শঙ্করাচার্য মঠ। শঙ্করাচার্য মঠ হচ্ছে এটা। তোমরা যদি শঙ্করাচার্য মঠ বলো স্টেশন থেকে, তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্ট অটো এখানে নিয়ে আসবে। অটো বা দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাড়ি আসছে, এই গাড়ি করে ডাইরেক্ট চলে আসতে পারবে এখানে। আর এসে এখানে দেখতে পাচ্ছ দাদাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই নম্বরটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, আর এই নম্বরে কল করলেই তোমরা কিন্তু রুম বুক করে নিতে পারবে অনলাইনে। কী হচ্ছে, এটা 102 নম্বর, এটা কিন্তু এসি আছে, এটা এসি আছে। সো এটা হচ্ছে 103 নম্বর রুম, এটাও দেখতে পাচ্ছি এসি আছে। সো প্রত্যেকটা রুম ভালো করে তোমাদের দেখাবো, তো একটু পরে তোমাদের দেখাচ্ছি। আরও অনেকগুলো রুম আছে এখানে দাদাদের, এপাশেও কিন্তু ওপরেও রুম আছে, সেগুলো তোমাদের দেখাতে বলে যতটা সম্ভব দেখাবো। আর এই পাশেও কিন্তু অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছ। আর দাদাদের ব্যবহার কিন্তু সত্যি দারুণ, মানে এখন এই আমরা 2-3 ঘন্টা এসেছি, 2-3 ঘন্টায় আমরা যতটা বুঝতে পেরেছি দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আর চলো এখন তোমাদের আমি রুমটা হালকা করে ঘুরে ঘুরে একটু দেখাই। তো সর্বপ্রথম চলো তোমাদের 102 নম্বর রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 102 নম্বর রুম, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এখন আমরা এটাই আছি, আর এটা কিন্তু এসি আছে দেখতেই পাচ্ছ। সো এখানে টিভি আছে 32 ইঞ্চি, এখানে একটা মিরর আছে দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা একটা টেবিল পাবে, যেখানে আমরা আপাতত জামা কাপড় রেখে দিয়েছি। আর তোমাদের একটা এই দেবে। আর দেখতে পাচ্ছ এখানে 3জন লোক কিন্তু আরামসে শুয়ে থাকতে পারবে, সেরকম একটা খাট, মানে খাটে দেখতেই পাচ্ছ খাটটা কিন্তু অনেকটাই বড়। সো বেডটা অনেকটাই বড়। আর এইখানে এসে দেখতে পাচ্ছ বাথরুম। সো বাথরুমে এখানে তোমার জামা কাপড় রাখতে পারবে, এখানেও রাখতে পারবে। আর এই এসে হালকা একটা মিরর দেখতে পাচ্ছ, মিররটা এখন নোংরা হয়ে আছে হালকা, তো ওটা পরিষ্কার করে দেবে। আর এখানে সাবান টাবান রাখতে পারে, এখানে সবার আছে। আর এখানে মোটামুটি যা দরকার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর কী দেখাবো, সব কিছু তো ঠিক আছে। তো আর এই রুমগুলো একটা ফিচার এটাই, এই রুমগুলো কিন্তু তুমি আরেকটা জিনিস পাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না করতে পারবে। তোমরা চাইলে কিন্তু নিজেরা রান্না করেও কিন্তু এখানে খেতে পারো, একদম সব রকমের ফ্যাসিলিটি আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বাসন ওরা নিজেরাই দিয়ে দেবে। এখানে তোমাদের কেউ রান্না করে খেতে চাও, ফ্যামিলি নিয়ে এসে, তাহলে কিন্তু খেতে পারো। আর আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 1400 টাকা। আর এই হোটেলে কিছু নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে, তোমরা এই জিনিসগুলো দেখতে পারো। রাতে আমরা খেতে গিয়েছিলাম দাদা বৌদি হোটেলে। সো এটা হচ্ছে থালি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 130 টাকার থালি, রুই থালি। সো মাছটা অতটা ভালো ছিল না, সো
তো ওর থেকে ভেজ থালিটা নিলেই মনে হচ্ছে ভালো হতো আমাদের। তো যাই হোক, মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে একটু বিচের দিকে যাব রাতে ভাবছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বিচের দিকে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। সো গাইস এখন সময় হচ্ছে রাত 10:41 দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে দেখো পুরী বিচের ঢেউ দেখো, কোথায় দীঘা আর কোথায় পুরী বিচ, মানে আকাশ আর পাতাল পার্থক্য। এই রাত 10টা-11টার সময় আমরা এসেছি পুরী বিচে, মানে খাওয়া দাওয়া করার পরে সবে ফ্রি হলাম এতক্ষণ পরে। দেখতে পাচ্ছ পুরী বিচ মার্কেট একদম পুরো কিন্তু এখন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভাই চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, জয় জগন্নাথ। সবাই চলো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখাচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ওয়েট করো। তো চলো টাটা, বাই বাই গাইস, গুড নাইট।